রাজধানী ঢাকা শহরে বসবাসরত চাঁদপুর জেলার বাসিন্দাদের নিয়ে গঠিত চাঁদপুর জেলা সমিতি ঢাকার ৩০তম ত্রিবার্ষিক সাধারণ সভা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ২৯শে জুন শনিবার সমিতির কার্যালয়ে ঢাকার মালিবাগ চাঁদপুর ভবনে ত্রিবার্ষিক সাধারণ সভায় প্রথম অধিবেশনে সদ্য বিদায়ী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম. ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ জি.এম. আতিকুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নাঈম পাটোয়ারি দুলাল। বক্তব্য রাখেন চাঁদপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ হেলাল উদ্দিন মিয়াজি, শারাস্তি উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ মকবুল হোসেন, সমিতির সিনিয়র সহসভাপতি লায়ন বেনজির আহমেদ, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম. মোতালেব হোসেন সহ আরও অনেকে। দ্বিতীয় অধিবেশনে পূর্বের কমিটি বিলুপ্ত করে জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়। কমিটির নয়া সভাপতি মোহাম্মদ শফিউল আলম স্বপন এবং সাধারণ সম্পাদক পদে পুনরায় আলহাজ জি.এম. আতিকুর রহমান, সিনিয়র সহসভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম. আব্দুল মোতালেব, কোষাধ্যক্ষ আলহাজ মোহাম্মদ শরীফ হোসেন পাটোয়ারি ও সাংগঠনিক সম্পাদক হারিস মিয়া শেখ সাগর নির্বাচিত হন। কোচা থেকে মোহাম্মদ মাসুদ রানা, বাংলা ৭১ টেলিভিশন। বাংলা ৭১ টেলিভিশন, সত্য প্রকাশে আপোষহীন।